বৈশ্বিক পরিবর্তনের প্রভাবের দিক থেকে বাংলাদেশ বর্তমানে 13 নম্বরে। ফলে বাড়ছে সমুদ্রের পানির স্তর এবং লবণাক্ততা। বর্তমানে প্রায় 10% ভূমি পানিতে তলিয়ে গেছে। কক্সবাজার এলাকার উপকূলবর্তী গৃহহীন এবং ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসন ও জীবিকার কথা চিন্তা করে বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডকে খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্পটি 1467 কোটি টাকা ব্যয়ে নির্মাণের দায়িত্ব অর্পণ করে। কাজের শুরুতেই পানি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় 8 থেকে 9 কিলোমিটার দূরের ছনখোলাতে গভীর নলকূপ স্থাপন করা হয়। উপকূলবর্তী এলাকা এবং সড়কের দীর্ঘস্থায়িত্বের কথা বিবেচনা করে প্রকল্পের অভ্যন্তরীণ সড়কগুলো আরসিসি সড়ক নির্মাণ করা হয়েছে। দুর্যোগকালীন সময়ে মোকাবেলায় নির্মাণ করা হয়েছে 4টি সাইক্লোন শেল্টার, যেখানে জনগণ ছাড়াও নিচতলায় গবাদি পশু নিরাপদ আশ্রয় গ্রহণ করতে পারবে। খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্পে 119টি ভবনে 3808টি ফ্ল্যাট নির্মাণের পাশাপাশি অধিবাসীদের জন্য নিশ্চিত করা হয়েছে অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা। প্রতিটি ফ্ল্যাট 406 বর্গফুট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে একটি লিভিং, একটি বেডরুম, বারান্দা, রান্নাঘরে রয়েছে গ্যাসের চুলা। প্রতিটি ফ্লোরে খাবার পানি দেওয়ার জন্য কেন্দ্রীয়ভাবে নির্মাণ করা হয়েছে রিভার্স অসমোসিস প্ল্যান্ট। একই সাথে বৃষ্টির পানি ভবনের অধিবাসীরা যেন ব্যবহার করতে পারেন তার জন্য নির্মিত হয়েছে রেইন ওয়াটার হারভেস্টিং। পরিবেশ বান্ধব বিদ্যুৎ ব্যবহারের জন্য সোলার প্যানেল। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য নির্মিত হচ্ছে কেন্দ্রীয় পয়ঃশোধনাগার। সেই লক্ষ্যে রয়েছে কনস্ট্রাক্টেড ওয়েটল্যান্ড এবং ফিল্টারেশন পন্ড। সৌন্দর্য বর্ধনে আরবারিকালচার, সড়ক বাতি ও ল্যান্ডস্কেপিং করা হয়েছে এবং বনায়নের কাজ চলমান রয়েছে। একই সাথে প্রকল্পটিতে একটি মসজিদ ও একটি মন্দির নির্মাণ করা হয়েছে। প্রকল্পে 2টি জেটি নির্মাণ করা হবে, যার মাঝে একটি পর্যটকদের জন্য এবং অপরটি শুটকি মহল এলাকায় রাখা হয়েছে। ফলে জেলেরা মাছ নিয়ে এসে সরাসরি শুটকি বানাতে পারবে। আধুনিক বাংলাদেশ গড়তে দেশ ও দেশের জনগণের প্রয়োজনে সদা সর্বদা প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী।